দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। শিলিগুড়িতে থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগ। রেগুলেটেড মার্কেটে শুরু হবে প্রথম প্রকল্প। কলকাতার পরে এবার থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনার পথে এগোতে চলেছে শিলিগুড়ি পৌর নিগম। শহরের রেগুলেটেড মার্কেটে প্রথম পর্যায়ে বিশেষ প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, MMIC-রা, রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ী প্রতিনিধি ও অন্যান্য বাজারের ব্যবসায়ীরা। বৈঠকে থার্মোকল ব্যবস্থাপনার প্রয়োজনে সচেতনতা ও রূপায়ণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গেছে, শিলিগুড়ি পৌর নিগমের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতা গিয়ে সেখানকার থার্মোকল ম্যানেজমেন্ট পদ্ধতি ঘুরে দেখে এসেছে। ওই অভিজ্ঞতা বৈঠকে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রকল্পটি 15তম অর্থ কমিশনের অনুদানে বাস্তবায়ন করা হবে। মেয়র গৌতম দেব আরও জানান, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই রেগুলেটেড মার্কেটকে আধুনিকরণ করা হবে। তৈরি হবে উন্নত নিকাশি ব্যবস্থা। সৌন্দর্যায়নের পাশাপাশি গুরুত্ব পাবে থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনা। পৌর নিগমের এই পদক্ষেপে শহরের পরিবেশ বান্ধব বাজার ব্যবস্থাপনার দিকে আরও এক ধাপ এগোবে বলে আশাবাদী পুরসভার আধিকারিকরা। আজকে আমরা থার্মোকল ম্যানেজমেন্ট নিয়ে কলকাতা ছাড়া অন্য কোথাও নেই। কলকাতায় এরকম প্ল্যান্ট আছে, হাওড়া, কোলে মার্কেট, ধাপায়। আমরা রেগুলেটেড মার্কেটে একটা থার্মোকল ম্যানেজমেন্ট প্রজেক্ট, সেটা আমাদের MIC এবং আমাদের কনজারভেন্সি যে চার্জে আছে তারা কলকাতা গিয়ে দেখে এসছেন। সেটা নিয়ে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে আলোচনা হয়েছে। RMCর লোকেরা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, আমাদের সমস্ত অফিসাররা ছিলেন। সেই প্রজেক্টটা নিয়ে আমরা এগোবো। 15 ফাইন্যান্স থেকে ফান্ডিং এর আমাদের অভাব নেই। আমরা ওই জায়গাটা RMCর সাথে কথা বলছি, সমস্ত কথা নির্ধারণ হচ্ছে করে এই কাজটা আমরা থার্মোকল যাতে ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে না থাকে। খুচরো বাজারেও থার্মোকল ব্যবহৃত হয়, রেগুলেটেড মার্কেটে মেন ব্যবহৃত হয় এবং অন্যান্য জায়গাতেও হয়। সেই থার্মোকলটা যাতে প্রপারলি ম্যানেজ হয় সেটা আমরা প্রজেক্ট তৈরি করছি। তার নীতি নির্দেশিকা সেটা তৈরি হবে। এছাড়া মার্কেটিং মিনিস্টার বেচারাম মান্নার সাথে আমার অ্যাসেম্বলিতে গেছিলাম, কথা হয়েছিল। উনি ওখানে জল নিকাশি ব্যবস্থা, ইন্টারনাল ড্রেনেজ, রেগুলেটেড মার্কেট, ওখানকার রোড, ওখানে ভেতরে CC ক্যামেরা, ইলেকট্রিফিকেশন, এই টোটাল ব্যাপারগুলো নিয়ে একটা ডিটেল রিপোর্ট দিতে বলেছেন। তারা চেষ্টা করবেন ফান্ডিং করা, সেটা সার্ভে করে PWD, পুরসভা এবং এগ্রি মার্কেটিং তারা মিলে সেই ড্রয়িং ডিজাইনটা করছেন এবং খুব তাড়াতাড়ি সেটা তৈরি হলে আমরা কলকাতা পাচ্ছি। এটা এখানে রিসাইকেলিং হবে, রেগুলেটেড না। এখন আমাদের যেটা 15 ফাইন্যান্স আমাদের মেয়র সাহেব বললেন, সেটা প্রায় 60-70 লাখ টাকার মতন প্রজেক্ট কস্ট। তো সেটা আমাদের 15 ফাইন্যান্স থেকে মেয়র সাহেব বললেন ওটা দিয়ে করলে তাড়াতাড়ি কাজটা শুরু হবে। তো সেভাবেই আমাদের নেওয়া আছে। এখানে আমাদের মার্কেট, রেগুলেটেড মার্কেটের যিনি সেক্রেটারি এবং ফিশ মার্কেট, আমাদের শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের যারা ভেজিটেবল মার্কেট যারা আছে তারা সবাই এসেছিল। তাদের সঙ্গে ডিটেলস আলোচনা করে কিভাবে কালেকশনটা করা যায় এবং যেহেতু ম্যাক্সিমাম থার্মোকলটাই ওনাদের ওখান থেকেই কালেকশনটা হয়, তার জন্য আমরা যেটা আলোচনা করলাম, মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেব ছিলেন, সেটা আলোচনা করে যেখানে বেশি অ্যাকুমুলেট হচ্ছে সেই জায়গায় যদি প্রজেক্টটা করা যায় তাহলে আমাদের ট্রান্সপোর্টেশন কস্টটা অন্য জায়গা থেকে যদি আমরা ডাম্পিং গ্রাউন্ডে করতাম সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক বেড়ে যেত। তো তার জন্য আমরা ভাবছি যেখানে আমাদের বেশি থার্মোকল অ্যাকুমুলেট হচ্ছে, অর্থাৎ ফিশ মার্কেট, সবজি মার্কেটের ওখানে, সেখানেই আমাদের একটা জায়গা নির্ধারণ করে আমরা জয়েন্ট ভিজিটে যাব। আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট, আমাদের পরিবেশ দপ্তর এবং আমাদের ফিশ মার্কেট, আমাদের রেগুলেটেড মার্কেট কমিটি, তারা একটা জয়েন্ট ভিজিট করে কোন জায়গাটাকে ঠিক করা যায় সেটা একটা ইমিডিয়েট প্রজেক্ট রিপোর্ট তৈরি করে সেটা টেন্ডারে যেতে বলা হচ্ছে। এইগুলো যে থার্মোকলগুলো আমাদের যারা কালেকশন করবে
তারা আমাদের সমস্তটাই আমাদের জানেন আপনারা ডাম্পিং গ্রাউন্ডেই যায়। সেই ডাম্পিং গ্রাউন্ডে আমাদের যেটা ঠিক করেছি, আমরা চিন্তা ভাবনা করেছি, সেই ডাম্পিং গ্রাউন্ডে যেহেতু সব ওয়ার্ড থেকে ওখানে থার্মোকল গুলো যায় ছোট ছোট আকারে, সেখান থেকে আমাদের ভেহিকেলসে করে আমাদের সেই ফিশ মার্কেটে নিয়ে যেতে হবে, অর্থাৎ রেগুলেটেড মার্কেটে নিয়ে 50 থেকে 60 আমাদের যেটা 1000 কেজি যেটা মেশিনটা, তা আমরা বলছি আমাদের এখানে রেগুলেটেড মার্কেট থেকে 200 কেজির মতন থার্মোকল বেরোয়, 200 থেকে 250 পার ডে। আর যদি আমরা পাড়ার থেকে যদি কিছুটা কালেকশন করতে পারি, তাহলে আমাদের মনে হয়েছে আমাদের 1000 কেজির প্রজেক্ট না করে আমরা যদি 500 কেজির প্রজেক্ট করি, তাহলে আমাদের সাফিসিয়েন্ট হবে, কিছুটা টাকাও কম লাগবে। তো সেরকমই আমাদের 500 কেজির প্রজেক্টের মেশিন যেটা, সেটাকেই আমরা খোঁজ খবর নিয়ে সেটাকেই আমরা টেন্ডারের আকারে যেতে। এরিয়া মোটামুটি আমাদের যে এরিয়াটা মেশিন যেটা 1000 কেজির যেটা মেশিন আমরা ধাপাতে দেখে এসেছিলাম, সেখানে মোটামুটি 2000 স্কোয়ার ফিট মেশিন প্রসেসিং এর জায়গাটা লাগে, আর কিছু জায়গা ওপেন স্পেস লাগে। সেই ওপেন স্পেসে যেখানে নাকি থার্মোকল গুলোর থেকে যদি যেরকম র্যাপার লাগানো থাকে বিভিন্ন রকম, তারপরে কেউ কেউ আছে কাঠি ব্যবহার করে, লোহার কাঠি ব্যবহার করে, সেগুলো মেশিনে ঢুকলে সেগুলো মেশিনের ক্ষতি হতে পারে। সেগুলো আগে আমাদেরকে লেবারকে দিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমাদের ওটা মেশিনে চালাতে হবে।